তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে 21 টিভির পর্দায় পড়ন্ত বিকেলে প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত সুরের আহ্বান দেখছেন। পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নাতে রাসূল রাউন্ডের আজকের দ্বিতীয় পর্ব। এই পর্বে মোট 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এদের মধ্য থেকে পারফরমেন্সের ভিত্তি থেকে 5 জন চলে যাবেন পরবর্তী রাউন্ডে, অর্থাৎ টপ 10-এ একজন প্রতিযোগীকে আজকের এই রাউন্ড থেকে আমরা বিদায় দিয়ে দেব। আজকের এই নাতে রাসূল রাউন্ডে, অর্থাৎ নাতে রাসূল রাউন্ডের দ্বিতীয় পর্বে বিচার কার্যের জন্য যেই সকল বিচারকগণ রয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব। ডান পাশে রয়েছে বাংলাদেশের লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ইসলামিক গানের বরপুত্র উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, এবং সর্বশেষ ডানে রয়েছে আরেকজন জননন্দিত গীতিকার, সুরকার এবং শিল্পী উস্তাদ গোলাম মাওলা। প্রিয় দর্শক, বিচারকদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। আজকের এই পর্বে গেস্ট অফ অনার হিসেবে জনপ্রিয় গীতিকার, সুরকার, গবেষক, কবি জাকির আবু জাফর। এরপরে রয়েছেন প্যান ভিশন টিভির সম্মানিত সিইও, বিশিষ্ট আবৃত্তিকার ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। পরিচয় পর্ব শেষ। এবার যেই সকল প্রতিযোগীরা সুরদরিয়ায় ঢেউ তুলবেন, প্রথমেই লক্ষ্মীপুর থেকে আমাদের সকলের প্রিয় বন্ধু ইমাম হুসাইনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো লক্ষ্মীপুরের বন্ধু? আলহামদুলিল্লাহ স্যার। দীর্ঘদিন ধরে গান করছো, অনেকটা আস্তে 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 করে উপরের দিকে আসছো। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, চেষ্টা করেছি। আজকে কি গান শোনাবে? আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত নাতে রাসূল পরিবেশন করব। আচ্ছা, শোনাও তাহলে। পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। পুবান হাওয়া কাবা জিয়ারতের আমার নাই সম্বল ভাই, সারা জনম সাধি ছিল যে মদিনাতে যায় রে ভাই, মদিনাতে যায়। মিটল না সাধ দিন গেল মোর, মিটল না সাধ দিন গেল মোর, দুনিয়ার বোঝা বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। পুবান হাওয়া
নবীর সাথে লইয়া যাও রে আমার চোখের পানি, লইয়া যাও রে নিরাশের দীর্ঘ নিঃশ্বাস খানি রে ভাই, দীর্ঘ নিঃশ্বাস খানি। নবীজির রওজায় কাঁদিও ভাই রে, নবীজির রওজায় কাঁদিও ভাই রে, আমার কথা কইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। পুবান হাওয়া মাশাআল্লাহ, ইমাম হুসাইন খুব দারুণ গায়কী এবং হৃদয় দিয়ে অনুধাবন করে পরিবেশনা। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। তোমার কণ্ঠ এতই সুন্দর, এতই ভালো যে আমি তোমার জন্য আশীর্বাদ করছি, দোয়া করছি, আল্লাহর কাছেও আমি দোয়া চাইছি যে আল্লাহ যেন তোমাকে অনেক বড় শিল্পী করে গড়ে তোলেন, এবং তোমার সেই জন্য অনেক শ্রম দিতে হবে, সাধনা করতে হবে। যার গান তুমি গাইবে তার কণ্ঠ থেকে গানটি শুনে নেবে, ঠিক আছে? অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। ইমাম হুসাইন, আমরা কাজী নজরুল ইসলামের স্বনামধন্য একজন সঙ্গীত বিজ্ঞ আমাদের আবু বকর সিদ্দিক স্যারের কাছ থেকে আমরা মন্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা গেস্ট অফ অনার অর্থাৎ যিনি নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করেন, বিশিষ্ট লেখক গবেষক জাকির আবু জাফর, আপনার কাছ থেকে মন্তব্য শুনব। ইমাম হুসাইন, তোমার কণ্ঠ মাশাআল্লাহ অসাধারণ, অসাধারণ কণ্ঠ। কিন্তু তুমি যে গানটি গেয়েছো এটি মনে রাখবে যে কাজী নজরুল ইসলামের কোনো গান যখন গাইবে তখন সে গানটি কোন শিল্পী প্রথম গেয়েছে কিংবা সবচেয়ে বেশি গেয়েছেন, অথবা প্রফেশনাল শিল্পী যারা, পরিচিত শিল্পী যারা, তাদের কণ্ঠ থেকে তোমাকে সুর নিতে হবে। তুমি এগিয়ে যাও, তোমার সাধনা অব্যাহত রাখো, ইনশাআল্লাহ তুমি ভালো করবে। তোমার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। এই মুহূর্তগুলো বড়ই কঠিন, কারণ আমরা 6 জন এই পর্বে, তার ভেতর থেকে একজনকে রেখে বাকি 5 জন চলে যাবে টপ 10-এ। সো এই সময়ে গানগুলোর ব্যাপারে আরো সিরিয়াস থাকবো আমরা সবাই। অনেক অনেক ধন্যবাদ ইমাম হুসাইন। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ভোলার বন্ধু মোহাম্মদ সাইমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মোহাম্মদ সাইম, তুমি এখন কি গান করবে? যে আমি এই পর্যায়ে আব্দুল করিম সরকারের কথা এবং আব্দুল আলিম আশিকের সুরে একটি নাত রাসূল পরিবেশন করব। ঠিক আছে, শুরু করো। তোমাকে নিয়ে আমি সার্থক কোনো গান পারিনি আজো সাজাতে, তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে। হে রাসূল, হে রাসূল, কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যায় না তো আকাশে ছবি, তেমন কাব্যগাথা হয়নি কখনোই
পারিনি কভু কোনো কবি ও পারিনি কভু কোনো কবি কি করে আমি তবে লিখব কিছু গান পারি না নিজেকে বোঝাতে হে রাসূল হে রাসূল অপরূপ রূপে কভু সাজতো না কখনোই এই যে বসুন্ধরা বর্ণালী ইতিহাস হতো না লেখা শুধুই তোমাকে ছাড়া তোমারই জীবন থেকে এতটুকু সঞ্চয় গল্প কথা সব যায় হারিয়ে সেদিক পাড়ি দিতে তাই বড় ভয় সাহসের ডানা বাড়িয়ে ও সাহসের ডানা বাড়িয়ে তাতেই জীবন আমার ধন্য হবে পারলে তোমায় ভালোবাসতে হে রাসূল হে রাসূল মাশাআল্লাহ, খুবই চমৎকার পরিবেশনা মোহাম্মদ সায়েম। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক শ্রদ্ধেয় গোলাম মাওলা আপনার কাছ থেকে। এত সুন্দর তোমার কণ্ঠের ওঠানামা, তোমার দখল যথেষ্ট ভালো, তবে সুরে তোমার থাকছে না, প্রায় তুমি সুর থেকে সরে যাচ্ছ। এটা তোমার একটা বড় দুর্বলতা। এই দুর্বলতা যদি তুমি কাটিয়ে উঠতে পারো তাহলে তোমার সামনে তুমি অনেক দূর যেতে পারবে। তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ তোমার ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা গেস্ট অফ অনার প্যান ভিশন টিভির সম্মানিত সিইও বিশিষ্ট আবৃত্তিকার মাহবুব মুকুল, আপনার কাছে যাব সায়েম সম্পর্কে মন্তব্য। ভালোই লেগেছে আমার কাছে সায়েমের গান। তো আমাদের বিচারক যে কথাটি বললেন যে সুরের বিষয়ে, সেটি আমার কাছেও সেরকম মনে হয়েছে। আর আব্দুল করিম সরকার, সে আমার বন্ধু মানুষ, তার লেখা গান তুমি গেয়েছো, এজন্য ভালো লেগেছে। এবং যে সুর করেছে তাকেও আমি চিনি, আশিক, রংপুরেরই লোক দুইজন। তো দেখা যাক, তোমার জন্য শুভকামনা থাকলো। মোহাম্মদ সায়েম, অনেক অনেক শুভকামনা থাকলো।
প্রিয় দর্শক, নাতে রাসূল রাউন্ডের দ্বিতীয় পর্বে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নেত্রকোনার বন্ধু শরীফুল ইসলামকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শরীফ, ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। কেমন কি আছেন শোনাবে স্যার? আজকে? আজকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি নাত, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। জি, শোনো। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম। দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি হেথায়, তুই যা চাস তাই পাবি হেথায়। আহমদ চান যদি হেসে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাহি।
আল্লাহকে যে পাইতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, শরীফুল ইসলাম, সুন্দর পরিবেশনা, মন্তব্য শুনবো সম্মানিত বিচারক উস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। শরীফুল, সুন্দর গিয়েছ, ওর কণ্ঠ অনেক সুন্দর, সুর দু এক জায়গায় একটু সমস্যা হয়েছে, এটা কি তুমি বুঝতে পেরেছিলে? জি স্যার, একটু নার্ভাস। নার্ভাস হওয়া তো যাবে না, কম্পিটিশন তো নার্ভাস অ্যালাউ করবে না। কম্পিটিশন ওইভাবেই, ওই স্পিরিট নিয়েই কম্পিটিশন থাকতে হবে। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জি স্যার। প্রিয় দর্শক, আমরা শরীফুল ইসলামের পরিবেশনা শুনলাম। গেস্ট অব অনার হিসেবে কবি জাকির আবু জাফর, আপনার মন্তব্য শুনবো। উচ্চারণ বলবো না, আমি শব্দগত একটা ভুল, না চাহিতে নয়, শব্দটা না চাইতে, না চাইতে, ঠিক আছে? চাওয়া, চাই, এই চাই না চাইতে, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তুমি এগিয়ে যাও, তোমাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ স্যার, দোয়া চাই। আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে আসছে ঢাকার বন্ধু সারোয়ার কিবরিয়া তার পরিবেশনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সারোয়ার কিবরিয়া, তুমি কি গান করবে আজকে? আমি আব্দুল গাফফারের লেখা এবং মশিউর রহমানের সুর করা একটি নাতের সুর শোনাবো। আচ্ছা, শুরু করো তাহলে। পৃথিবী যখন ঘোর আঁধারে
আলোকিত হলো সারা বিশ্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। মাশাআল্লাহ, সরওয়ার কিবরিয়া, খুব সুন্দর পরিবেশনা। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক শ্রদ্ধাভাজন আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। সারোয়ার কিবরিয়া, ভালো গেয়েছো, দুশ্চিন্তার কিছু নেই। তোমার ভবিষ্যৎ ভালো হোক এই কামনা করি। তুমি নিশ্চয়ই চর্চা করবে। আর কি হয় যে চর্চাটা একটু বেশি থাকলে গলায় প্রেশার পড়লেও তখন কিন্তু গলাটা কাজ করে যায়। অনেক ধন্যবাদ তোমাকে। শুকরিয়া স্যার। প্রিয় দর্শক, সরওয়ার কিবরিয়ার ব্যাপারে আমরা গেস্ট অফ অনার প্যান ভিশন টিভি সম্মানিত সিইও মাহবুব মুকুল আপনার মন্তব্য শুনবো। যে গানটা সে একদম উদারভাবে যে পরিবেশন করা, মানে শুনতে মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছিল যে ও কষ্ট করে গানটা গাচ্ছে, এরকম আমার মনে হয়েছে। কিন্তু ওর কণ্ঠ সুন্দর, খুবই দারুণ কণ্ঠ। আশা করছি যে সামনে ভালো করবে ইনশাআল্লাহ। সরওয়ার কিবরিয়া, অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের উপরে রহমত দান করুন। আমিন। প্রিয় দর্শক, দেখছেন চমৎকার পরিবেশনা সুরের আহ্বান। আজকের এই আয়োজনে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুরের বন্ধু আব্দুল মামুনকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মামুন, কি খবর, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি আমাদের গাজীপুরের ছেলে, তো তুমি আজকে কি শোনাবে? আজকে আমি শ্রদ্ধেয় মাহফুজবিল্লাহ শাহীর বিধায়ক আলোক তুমি নাট্য পরিবেশন করব। সুন্দর গাও। বিধায়ক আলোক তুমি, দিনের বিধান কি তা দেখিয়ে গেলে, বিপথ সুপথের সন্ধান দিয়ে গেলে, বিধায়ক আলোক তুমি। বিদীর্ণ হৃদয়ের বিদারিত বুক থেকে বিদুরিত করেছ সকল ব্যথা। সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে, সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে, চিন্তা বিভোর ছিলে গো সদা, যেন তোমাতে মানবতার মুক্তি মেলে। বিধায়ক আলোক তুমি। বহুর বলে কেউ বন্ধু তো হয় না, বহু গুণে বেড়ে যায় জুলুম শোষণ। তোমার ছিল মন হৃদয়ে ভালোবাসা,
তোমার ছিল মন হৃদয়ে ভালোবাসা, কখনো করনি বই রনির যাতন, তুমি করেছো ক্ষমা কারো আঘাত পেলে, বিধায়ক আলোক তুমি। দিনের বিধান কি তা দেখিয়ে গেলে, বিপথ সুপথের সন্ধান দিয়ে গেলে, বিধায়ক আলোক তুমি। মাশাআল্লাহ, আব্দুল আল মামুন খুব চমৎকার, একদম গাজীপুরের মানুষ, সুরের গাজী বলেই মনে হচ্ছে। মন্তব্য শুনবো গাজীপুরের আরেক কণ্ঠযোদ্ধা, বিশিষ্ট গীতিকার এবং সুরকার উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, আপনার কাছ থেকে। আব্দুল আল মামুনের কণ্ঠ খুবই বলিষ্ঠ এবং খুবই দারাজ কণ্ঠ। তো আমার মাঝে মাঝে মনে হয়েছে যে মামুনের একটু কষ্ট হচ্ছে। এইটা সঙ্গীত তো মানুষের অন্তরকে শীতল করবে, যে শুনে আর যে গায় সেও কিন্তু গেয়ে এক ধরনের আরাম বোধ করে, এক ধরনের ডেলিভারিটা তার কাছে এক ধরনের অন্যরকম একটা প্রশান্তির জায়গা থাকে। তো আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ স্যার। আব্দুল আল মামুনকে নিয়ে আমাদের গেস্ট অফ অনার কবি জাকির আবু জাফর, আপনার কাছে মন্তব্য শুনবো। আব্দুল্লাহ আল মামুন, অসাধারণ কণ্ঠ তোমার, তোমার গায়কী ঢংটাও আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তুমি যেখান থেকে শুরু করেছো আস্থাইটা, ঠিক শেষ অন্তরা থেকে ফিরে তুমি আগের জায়গায় যেতে পারো না, এটা একটু ভাগ হয়ে গেছিল আমার যেটা মনে হয়েছে। এই ভাগটা এটি তোমাকে খেয়াল করতে হবে, তুমি ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। আব্দুল আল মামুন চমৎকার গায়কী ছিল, কণ্ঠের দারাজও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠকে আরো শানিত করুন। নাতে রাসূল রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী গাইবান্ধার বন্ধু শাহাদাত হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত হোসাইন, তুমি কি গান করবে? আমি যে নাতে রাসূলটি পরিবেশন করব, গানটির গীতিকার সুরকার আব্দুল লতিফ স্যার। ওকে, শুরু করো। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার
আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি আমায়, যাও না ভাই সঙ্গে নিয়ে, খানি কি পাকরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি আমায়, যাও না ভাই সঙ্গে নিয়ে, খানি কি পাকরি। সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মাশাআল্লাহ, শাহাদাত হোসাইন অনেক সুন্দর, খুব আবেগ দিয়ে এবং দারাজ কণ্ঠে সুরের ভেতরে যেই প্রবেশ করা আমার অনেক ভালো লেগেছে। বিচারক মণ্ডলী মন্তব্য করবেন জনপ্রিয় গীতিকার এবং সুরকার গোলাম মাওলা। একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। আমার মনে হয় যারা টিভি সেটের সামনে এই গান শুনেছে প্রত্যেকের হৃদয়কে তুমি জয় করে নিয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার গান খুব চমৎকার হয়েছে। কিছু কিছু জায়গায় শব্দের ভুল, মনে বড়, হ্যাঁ, পারি পারি, দশূন্যরা বয়শূন্যরা, এরকম বেশ কিছু ঝামেলা আছে তোমার। সেগুলো তুমি শুধরে নিবে, কারণ এখন আমরা যে পর্যায়ে অবস্থান করছি, এখন কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আমাকে বাদ দিতে হচ্ছে আমাদেরকে। প্রথম দিকে আমরা বাদ দিয়েছি, একবার গড়ে বোঝা গেছে এ পারবে না যেতে, কিন্তু এখন আমাদের খুব ধরে ধরে দেখতে হচ্ছে সে কোথায় কোথায় সুর ফল করছে, স্কেল ফল করছে, হ্যাঁ, শব্দ উচ্চারণ ভুল করছে। কাজেই তোমরা সামনে যদি চলতে চাও তাহলে আরো সাবধানে এই বিষয়গুলো খেয়াল রাখবে। তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, শাহাদাত হোসাইন
দৃষ্টি প্রতিবন্ধী, তার কি চমৎকার গায়কী, আল্লাহ প্রেম হৃদয়ে কতটুকুন ধারণ করেছে। গেস্ট অফ অনার আমাদের সকলের প্রিয় প্যান ভিশন টিভি সম্মানিত সিও মাহবুব মুকুল, আপনার অনুভূতি জানতে চাই। আজকে যারা গান বাছাই করে এখানে এসেছে, আমাদের আবু বকর সিদ্দিক ভাই তিনি বলেছেন অবশ্য যে সবাই আমি বাদ পড়ি কিনা এই ধরনের একটা পেরেশান সবার মধ্যে। শুরুর দিনে যেরকম সাবলীলভাবে গিয়েছে, আজকে বোধহয় সাবলীলতা একটু কম ছিল আমার কাছে মনে হয়েছে। তো শাহাদাত ভালো গিয়েছে, আমি শাহাদাতের জন্য শুভকামনা জানাচ্ছি এবং সকল বন্ধুদের জন্য শুভকামনা জানাচ্ছি। তারপরেও একজন হয়তো আজকে এখানে থাকবে না, আর সেই বন্ধুর জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ শাহাদাত, চমৎকার পরিবেশনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সার্বিক উন্নতির মাধ্যমে তোমার এই কণ্ঠের উত্তম যাজা দান করুন। প্রিয় দর্শক, আমরা নাতে রাসূল রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী শাহাদাতের পরিবেশনার মাধ্যমেই শেষ হলো। এই রাউন্ড থেকে আমরা একজনকে বিদায় দিয়ে বাকি 5 জনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাব। যারা এতক্ষণ পারফরমেন্স করেছে সবাইকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, নাতে রাসূল রাউন্ডের দ্বিতীয় পর্বের 6 জন প্রতিযোগী যারা সুন্দর পারফরমেন্স করেছে সবাই এখন স্টেজে, ফলাফল ঘোষণার পালা। এই পর্বের 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 5 জন চলে যাবে টপ 10-এ, অর্থাৎ একজনকে এই জার্নি থেকে বিদায় নিতে হবে। আমি তার নাম ঘোষণা করব, যেই বন্ধুটি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না। তিনি হচ্ছেন ভোলার বন্ধু মোহাম্মদ সায়েমকে আমরা পরবর্তী রাউন্ডে নিতে পারছি না। মোহাম্মদ সায়েমকে গেস্ট অফ অনারদের কাছ থেকে ক্রেশ, সনদ এবং প্যান ভিশনের গিফট হ্যাম্পার নেওয়ার জন্য সবিনয় আহ্বান করছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ছিলেন 21 টিভির সাথে, ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর বাই ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামিক ব্যাংক। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামীকালকে একই সময় একই চ্যানেলে সুরের আহ্বানের সঙ্গে আপনাদের পাবো, সেই প্রত্যাশায় পবিত্র রমজানের শিক্ষায় আমাদের জীবন আলোকিত হোক, এই বলে শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ।